সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, কাল সকাল সকাল মেয়ে চলে গেল স্কুলে, আর আমার কাজ শুরু হয়ে গেল। ওকে টিফিন করে দিয়েছি, চার পাট চুকে গেছে, চাটা সব খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, সব খাটের থেকে সব নিচে ফেলে দিয়েছি। এবার আস্তে আস্তে করে খাটটা গুছিয়ে নেব। মানে গোছানোর আগে না সব নামিয়ে পরিষ্কার করে নিতে পারলে না খুব ভালো হয়। এই জন্যে। আর দেখো, চারিদিকটা ঠিক এরকম সব রোদে টোদে দিচ্ছি, তো দিয়ে এই যে চেয়ারের পরে এনে রাখা হচ্ছে। ঠিক জায়গা মতো এখনও রাখা হয়নি। আর আলনাটাও ছড়ানো ছড়ানো ছিটানো, মানে যা হয় সকালবেলাটা, যে যতই গুছিয়ে রাখো, যখন জামাকাপড় নেওয়া হবে তখন এরকম মানে টেনে হিস্টে সব নেওয়া হবে, আর পুরোটাই নষ্ট করা হয়। আর এই যে এখন বসে বসে সেই আস্তে আস্তে করে সব গুছিয়ে নেব। আর বাইরে ভীষণ সুন্দর রোদ, আবার ভীষণ গরম, সব মিলেমিশে একাকার। চলো, আর এই দিকে ডাইনিংটা দেখাই, ডাইনিংয়ের অবস্থা কেমন আছে। পুরো সব জায়গায় ছড়ানো। তার মধ্যে দেখো, আমি একটু আমার জন্যে টিফিনটা, সবার টিফিন খাওয়া হয়ে গেছে, মেয়ে ও চলে গেছে নিয়ে। আর আমার জন্যে দুটো রুটি আর এক কাপ চা। এটাই হলো, কাজ করতে করতে তাড়াতাড়ি করে একটু টিফিন খেয়ে নেবো। আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, সবজিও ইচ্ছে করছে না। এই জন্যে ভাবছি, চায়ের খুব নেশা, এই জন্যে চাটা করলাম। আর সাথে দুটো রুটি, আমি পরোটা খেতে পারি না, এই জন্যে দুটো রুটি নিয়ে নিলাম। আর সেই সাথে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে তাওয়া বসিয়ে দিয়েছি। আর কর্তামশাইয়ের জন্যে একটু ডিমের মামলেট করে নিচ্ছি। বললো যে একটু ডিমের মামলেট করে দাও, তাহলে টিফিনটা খেতে সুবিধা হবে। এই জন্য টিফিনটা খাওয়ার জন্য ওনার জন্য একটু ডিমের মামলেট করে দিচ্ছি। আর দেখো, আবার তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম। এই ঘরটাও অর্ধেকটা গোছানো হয়েছে, অর্ধেকটা হয়নি। আর এদিকে কাজের দিদি বাসন মেজে রেখে গেছে, আবার পরে এসে আবার ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে দেবে। তো সকালে একবার আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, কারণ বাসি ঘর তো, বাসি ঘরে মেয়েও যাবে না, সকালে উঠে বাসি ঘরে একটা অভ্যেস হয়ে গেছে। ঘুম থেকে উঠেই ঝাড় জল না দিলে ভালো লাগে না। বাইরেটা দেখো এরকম, এই পাশটা গাছ রয়েছে বলে হালকা রোদ লাগছে, কিন্তু রোদ উঠেছে সকাল সকাল রোদ। কিন্তু জানো তো, ওই 2-3 দিন আবার গরমটাও ভীষণ পড়েছে। রোদও চাইছি, বৃষ্টিও হলে বিরক্ত লাগে, তার মধ্যে আবার গরম লাগলেও কষ্ট হয়। বলো তো, ভগবান আর কোথায় যাবে, কি করবে, আমাদেরকে খুশি করতে পারছে না। আমাদেরকে যতই দিচ্ছে ততই আমরা খালি এটা অসুবিধা সেটা অসুবিধা এই করছি। আমাদের কিছুতেই মানে সুবিধা আর হয় না, শুধু অসুবিধা আর অসুবিধা। চলো, এই অসুবিধা সুবিধা নিয়েই তো আমাদের থাকতে হবে। আর আমাকেও কাজকর্ম এভাবে করে নিতে হবে। আর এদিকে একটু বসেছি, সবজি কাটবো, একটু পরে কাটবো। চা রুটিটা খেয়ে নিই, তারপরে বসে সবজি কেটে নেব। দেখো, মামলেটটা আমার হয়ে গেছে। এই তাওয়াগুলোর কি অসুবিধা হয় জানো তো, মাঝখানটা মানে চারিদিকটা সাইডটা ঢালু, আর মাঝখানটা উঁচু, যার জন্য তেল দিলে কি হচ্ছে, চারিদিকটা ছড়িয়ে যাচ্ছে। এই জন্য তেলটা বেশি দেওয়া হয়ে যায় সব জিনিসেই। কারণ আমরা ভাবি যে তেলটা নেই এখানে, আরেকটু দিই, কিন্তু বেশি হয়ে যায় তারপরে। চলো, আর আমার কর্তামশাই একটু ডিমের মামলেটটা না কড়া খেতে ভালোবাসে, এই জন্য একটু কড়া করছি, না হলে হয়ে গেছে। দেখো বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই দেখো, আমার গোপুসোনা ঘুমাচ্ছে, গোপুসোনাকে তুলছি। ওঠো 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 ওঠো, দেখো ঘুমিয়েই আছে। ওঠো 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 নন্দলাল, যে দেখো হলো সকাল। দেখো, দুজনকে তুলে ফেলেছি, এবার একবারে ওদের চান করিয়ে দেবো। যদি আরো কারে ভালোবাসো,
এটা ওদের টাওয়াল, টাওয়ালটা দিয়ে হয়ে গেছে চান করানো, ওর মুছে দিচ্ছি। অনেক গরম পড়েছে, দেখো গোপীসোনাকে চান করিয়ে দিয়েছি তো, ও ভালো লাগছে। দেখো আমার গোপীসোনার প্যান্ট। আজকে আবার মেঘ করেছে, আজকে আর রোদের তেজ কম, দুদিন ধরে ভীষণ রোদ, ভীষণ রোদ। আমার সোনাদের কত গরম লাগছে, এখন আর গরম লাগবে না আজকে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো প্যান্ট পরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? আর সোনাকে প্যান্ট পরিয়ে দিয়েছি, এবার জামা পরিয়ে দেবো। দেখো আমার গোপু সোনার বিছনাটা নোংরা হয়ে গেছে, বসো দিচ্ছি সব। এবার একে একটু মুছিয়ে নেই। এটা আর একটা সোনা, সোনা গোপাল। আর এই সোনা গোপালটা না খুব দুষ্টু জানো, এক হাতে চুড়ি খুলে আর এক হাতে পড়বে সবসময়। দেখো এখানে তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো খুলে দুটো চুড়ি একটা হাতে পড়ে আছে, আর আমি কত খুঁজে যাচ্ছি, তারপরে দেখি যে একটা হাতে দুটো পড়ে আছে। এ একদম প্রত্যেক দিনই এর একটা না একটা দুষ্টুমি আছেই আছে, বুঝেছ? আর আমাকে খুঁজতে হয় সব সময়, খুঁজে খুঁজে তারপরে ওকে পড়াতে হয়। দেখো মশলাটা কষানো আমার হয়ে গেছে, এবার আমি ছোলার ডালটা দিয়ে দেবো। দেখো তেলও ছেড়ে গেছে, দেখেছো? দেখতে পাচ্ছ? দেখো আমার ছোলার ডালটা হয়ে গেছে, আমি নুন আর মানে ঝাল সব কিছু টেস্ট করে নিয়েছি, সব কিছু একদম ওকে। এবার একটু এই যে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো আর বন্ধ করে দেবো, নাহলে গরম মশলা গন্ধটা চলে যাবে। আর এটা আমার ছোলার ডালের ফাইনাল লুক। আর বেশ রাত হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল। গুড নাইট।